দিলাই অনেক লম্বা কোয়েশ্চেন লাগি আমি আপনারা কইরাম যে আপনি আমরা এই অ্যাডভাইসের উপরে অ্যাক্ট করুন না জানি কারণ আপনার অনেকগুলি ছোটোখাটো কোয়েশ্চেন আমি সংক্ষেপে কইয়া দিলাই আপনারে আপনার ইনকাম ফাইন সপ্তাহে 346 পাউন্ড এজ পার ইউ টোল্ড আস সুতরাং আপনার ছেলে ফাইন 200 পাউন্ড যিনি চাকরি করুন তাই 30-40 সাপোর্ট হিসাবে অ্যাক্ট করতে পারবা এখন পর্যন্ত যেসব ইনকাম ট্যাক্স মর্গেজ সপ্তাহ হয়েছেন সপ্তাহে মিলাইয়া ইয়েস আপনি আপনার হাজব্যান্ডরে আনতে পারবা এই ইনকাম দেখাইয়া সুতরাং অতটুকু আমি কইতাম পারমু আপনার ইনকাম দেখাইছেন ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট মিলাইয়া 346 পাউন্ড কইছেন আপনার বাচ্চায় 200 পাউন্ড ফাইন তাই যদি কন্ট্রিবিউট করেন ইয়েস হইব কোনো প্রবলেম নাই মূল কথা হইলে গিয়া মনে করো এভারেজ জনে 60 পাউন্ড প্লাস গড় ভাড়া বা কাউন্সিল ট্যাক্স বা মর্গেজ এই তিনটা যদি যোগ করেন যা সপ্তাহ যদি দিতে পারেন ইনকামটা কিয়া দ্যাট উইল ওয়ার্ক এটা হলো গিয়া সিম্পল আনসার আপনি আবার কেয়ারফুলি অনুকা এভারেজে প্রায় কাছাকাছি 60 পাউন্ড পার হেড অ্যাডাল্ট হোকা আর হোকা মানে মাইনর হোকা তাহলে 60 জন দুই বাচ্চা আপনার হাজব্যান্ড সহ হলে 60 জন তাহলে 60 জন যদি হইয়া থাকেন তাহলে 424 240 সপ্তাহে প্লাস আপনার মর্গেজ যেটা হইব আপনার কইছেন 50 পাউন্ড তাহলে 240 আর 50 290 আপনার 346 পাউন্ড ফাইন এতেও দেখা যায় হয় আপনার বাচ্চাও আপনার ছেলেও হেল্প করতে চাইরা সুতরাং আপনার যে ইনফরমেশন দিচ্ছেন তাতে দেখা যায় আপনি আপনার হাজব্যান্ডে আনতে পারবা বিস্তারিত আপনি একজন লয়ার সঙ্গে যোগাযোগ করুকা লয়ারে আপনি হেল্প করবা থ্যাংক ইউ আমি যাচ্ছি পরের কলার কাছে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তারেক ভাই আপনার অনুষ্ঠান থেকে ভালো লাগছে আমি জানতাম চাইরাম জি থ্যাংক ইউ জি হোগা আমি বিয়া করছিলাম আর উদ্দেশ্য আমি ওভারস্টে আসলাম একটু জি তো এসআই আমাদের ইমিগ্রেশনের দর্শন ধরার পরে আমি অ্যাসাইলাম লইছিলাম অ্যাসাইলাম আমার রিফিউজ হইছে জি বাট এই সময় কোনো পাসপোর্ট আছে না জি তখন আমি আমার বিয়া রেজিস্টার করতাম চাইরাম তখন আমি লস পাসপোর্ট এখন বানাইছি আমার ভিসা ছাড়া পাসপোর্ট জি এখন আমি প্রাথমিক অবস্থায় আমার বিয়া রেজিস্টার করতে আমার কিতা কিতা লাগবো জি আর আমার খালি পাসপোর্টও না আপনি না আমার আর কোনটা লাগবে আমার বাড়ি করতে মোটামুটি বিল বা ব্যাংক স্টেটমেন্ট এটা আছে তার তো সকলটাও আছে আমার কিতা কিতা লাগবে আমি কিতা করার বক্তাটা আপনার স্পষ্ট জানতাম সেটা আচ্ছা এখন আপনার ওয়াইফ কিতা ব্রিটিশ নি হ্যালো হ্যালো জি ভাই আপনার ওয়াইফ কিতা ব্রিটিশ সিটিজেন নি জি আমার ওয়াইফ হইলো কি আপনার ব্রিটিশ আচ্ছা থ্যাংক ইউ এক নম্বরে হইল গিয়া ডিপেন্ড করে কোন রেজিস্ট্রি অফিসে কিতা চায় নর্মালি পাসপোর্ট হইলেও ওই যাবে এর কথা কোনো রেজিস্ট্রি অফিসে তারা দুইটা প্রুফ অফ অ্যাড্রেস চায় যে ও তারার বারাত থাকেন কোনো রেজিস্ট্রি অফিসে কোনো রেজিস্ট্রি সিম্পলি পাসপোর্ট হইলেও হয় আর আপনার পাসপোর্টও ভিসা না থাকলে কোনো প্রবলেম নাই ফর দি পারপাস অফ ম্যারেজ বাট আমি তারেক ভাই জি হোকা আমি 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 তো আপনার এই লোক আমার ইমিগ্রেশন নেওয়ার বাদে আমি সাইন ব্রেক করছি যার কারণে আমার একটু সন্দেহ লাগে যে আমার নিয়ে আবার ইমিগ্রেশন কোনো সমস্যা হবে যার কারণে সাইন ব্রেক করাই আর কি নরমালি রেজিস্ট্রি অফিসও পুলিশও ধরাই দেয় বা পুলিশ ইমিগ্রেশন ইনফর্ম করে যদি দেখে ম্যারেজটা ফর দি পারপাস অফ মানে কনভিনিয়েন্স কোনো সুবিধা নিবার লাগে জেনুইন ম্যারেজ নাই বুঝতে এটা আমার মনে তারেক ভাই জি হোগা আমার একটা সুবিধা হইলো কি আমার এখন বেবি আইরা কি আপনার হইলো কি 5 মাস প্রেগন্যান্ট ভেরি হিসাবে আমার মনে হয় তারা ব্লাড টেস্ট করে দিল তার লেটারও আছে বা ঠিক আছে আমরা মনে হয় ভেরি গুড নো প্রবলেম যেহেতু আপনার ম্যারেজ জেনুইন কোনো প্রবলেম নাই আর খারাপটা কি খারাপ যদি কোনো কারণে অইয়া থাকে কোনো প্রবলেম নাই আপনি দেশে গেলেও আপনি আইতে পারবা কারণ এখানে আইন আছে যে একমাত্র যদি ম্যারেজ পারপাসে ব্রিটিশ সিটিজেন ম্যারেজ পারপাসে আইতে চান তাহলে যে ব্যান যেটা আছে আর না হইলে মনে করেন রিমুভাল ডিরেকশন থাকলে তারার পয়সা দিয়ে যদি তারা ফাটায় হোম অফিসে বা ইকে বিয়ে সেক্ষেত্রে আপনার 10 বছরের ব্যান থাকে যেহেতু ম্যারেজ পারপাস এই ব্যান তার থাকে না সুতরাং আপনি হলে গিয়া জেনুইন ম্যারেজ রেজিস্ট্রি করবো আর কোনো কারণে আল্লাহ না করুক কোনো কারণে যদি তারা অ্যারেস্ট করে বা কিছু করে আপনার ফাটাই দিলেও আপনি ফরদিন অ্যাপ্লাই করে আইতে পারবা ইয়েস এখন প্রশ্ন একটা তারেক ভাই একটা প্রশ্ন হলো কি যে আমার বেবি তো আপনার 4 মাস বাদে আপনার হইলো কি ডেলিভারি করতে এই মুহূর্তে যদি মনে করুক আমার কোনো প্রবলেম হয় আমি ওদের সাথে কোনো অ্যাপ্লাই করতাম আমি বিবনি কারণ আমার তো কোনো ডিপেন্ডেন্ট আর কেউ আচ্ছা ঠিক আছে আমরা হাজবেন্ড এন্ড ওয়াইফ থাকলাম আর কি আচ্ছা বুঝছি আর কেউ আমরা এই এলাকায় সাপোর্টও করা নাই জি আপনি এখন গিয়া আপনি বাচ্চা হওয়া পর্যন্ত অ্যাপ্লাই থাকা লাগতো নাই আপনি রেজিস্ট্রি করার বাদর দিনও আপনি সব কিছু বর্ণনা করিয়া অ্যাপ্লাই করতে হইবা হোম অফিসে যদি দয়া পরামর্শ হইয়া ফ্যামিলি রাইট হইয়া তারা ডিসক্রিপশনারি লিভ দিতে পারে এই ক্ষেত্রে ডিসক্রিপশনারি লিভ যখন দিব তখন 3 বছরের নর্মালি দেয়
3 বছর আপনি এখানে সেটেলড হইতে হইতে ইনডিফিনিট লিভ টু রিমেইন পাইতে লাগবো 6 বছর। আর আপনি যদি এখন যাইন গিয়া আজকে পর্যন্ত যে আইন আছে আপনি ইনডিফিনিট লিভ টু রিমেইন পাইতে লাগবো 2 বছর। সুতরাং ডিসিশন ইজ ইয়ার্স, আপনি 2 বছরে সেটেল হইতে চান না 6 বছরে হইতে চান, বা 3 বছরের ব্রিটিশ সিটিজেন হইতে চান না 7 বছরের ব্রিটিশ সিটিজেন হইতে চান, এটা আপ টু ইউ। আপনি অ্যাপ্লাই করতে বা রেজিস্ট্রি করার পরেও সব কিছু ব্যাখ্যা করিয়া জব টপ দিয়া পারলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ A1 টেস্টটা দিয়াও যদি করেন কোনো প্রবলেম নাই। গুড লাক টু ইউর অ্যাপ্লিকেশন। আমি ওকে, থ্যাংক ইউ ভাই, আপনার আসলে সুন্দর একটা উত্তর পাওয়ার লাগি আপনার। নো প্রবলেম। বাইরেও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি যাব নেক্সট কলারের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম জি। সরি একবার ডিস্টার্ব করার জন্য। নো বলেন। আমার প্রশ্নটা হচ্ছে ডেট পার্ট প্রেজেন্টেশন দেওয়ার কারণে কি অ্যাপ্লিকেশনটা ইনভ্যালিড করে ওরা পাঠিয়ে দিতে পারে আমাকে? আপনার ডেট অফ বার্থ রং করার জন্য ইনভ্যালিড অ্যাপ্লিকেশন তারা করবেন না, নর্মালি করে না। এটা একমাত্র এটা কোনো কিছুই হওয়ার কথা না, শুধুমাত্র ইনভ্যালিড তখনই তারা করে ছবি যদি প্রপারলি না হয় আর যদি এই পেমেন্টটা ঠিক না হয় তখন তারা ইনভ্যালিড বলে, আর নর্মালি করে না। আরেকটা বলে যে ফর্মস রেগুলেশন রয়েছে, তখন কোনো জায়গায় যদি মানে ফিল আপ করা না হয় তখন করে। এই 3 জায়গা ছাড়া অন্যভাবে তারা করে না। সুতরাং আপনার কোনো কারণে ইনভ্যালিড করার সম্ভাবনা খুবই কম, খুবই কম। ছবি না হলে, পেমেন্ট না হলে, আর ফর্ম না হলে, ফর্ম কমপ্লিটলি ফিল আপ না হলে, ফর্ম রেগুলেশন কোনো কোনো কম্পালসারি যেসব ম্যান্ডেটরি যেসব মানে পয়েন্ট রয়েছে সেটা যদি ফিল আপ না করেন তখন তারা এই ইনভ্যালিড করে পাঠিয়ে দেয়, আর না হলে ইনভ্যালিড করার কথা না আর কি। সুতরাং আশা করতেছি আপনারটা কোনো কারণে যেন রিফিউজ না হয়। কোনো চিন্তা করার কোনো কারণ নাই, আল্লাহ ভরসা ভালো হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমি সর্বশেষ কল নিয়ে সমাপ্তিটা আনবো। দেখি লাইনে কে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি জি, ধন্যবাদ। আপনার প্রোগ্রাম লাগে। আমার 2টা কোয়েশ্চেন আছে। জি প্লিজ জি, ধন্যবাদ। বলেন প্লিজ। আমার একটি আমি একটা প্রশ্ন জানতাম কিরাম যে যদি ফ্যামিলি ভিজিট কেউ আসে কটা চাইল্ড আনতে পারে একজন জি অর্থাৎ। আর আরো একটা হইল কি, আমার একজন আত্মীয় লং টাইম আগে আসছেন আর কি, আজ চাইল্ড সাইলিয়াম মাসলা সাইলিয়াম মারাবার 3 বছর আগে তার হয়তো সম্পূর্ণ কাগজ পাঠাইয়া দিচ্ছেন। এর বাদে সে আর 12 বছর হইলা আর কি কাগজ পাঠাইয়া দিতা পাইছেন না, তো হৌ রেকর্ডে ডেলিভারি রেফারেন্স দিয়া জানাইছেন। এর বাদে সে আবার এভরি ইয়ার ওলা 3 বছর ধরে কাগজ নিচ্ছেন, আর কিছু জানাই না। আর একটা জি, তার লেখাপড়া করেননি, আন্ডার এজ যে আইছেন তার লেখাপড়া করেননি না, তাই এখন অ্যাডাল্ট হয়ে গেছেন আর কি, অ্যাবাউট 19 ওলা হয়ে গেছে। ওকে, তো ওই সময় আর কি তাদের কন্টিনিউয়াসলি রিনিউ করছেন টাইম ও লাইনার কিজাত লিভ দিচ্ছেন সাইলাম মাস্টার চাইল্ড সাইলাম। তো 3 বছর ধরে হয়তো 2012 এর ভিতরে তাদের 2টা ডিসিশন দিলেই তাহলে টাইম যাইছে কি দেশনে আর না কিছু হতে পারে। 3 বছরের মাঝে এভরি ইয়ার টাইম আপডেট নিচ্ছেন বা কিছু জানাইছেন না। ফরওয়ার্ড কোয়েশ্চনটা বুঝছি না, থ্যাংক ইউ। আপনি নেক্সট উইক আবার আইন জানি হয়তো দেখা ডিটেলসই হলে আমরা অনুষ্ঠান শেষ করতে হইব। আমি প্রথম জিনিসটা এটা কইছি, প্রথম প্রশ্ন ছিল আপনার বাচ্চা কজন নিয়ে আসতে পারবেন। কারো বাড়িতে বেড়াতে যেতে হলে যারা যারা বেড়াতে যেতে সবাই যেতে পারবে। মূল কথা বাস ভাড়া আছে কিনা, প্লেন ভাড়া আছে কিনা, এই ধরনের কথা। সুতরাং আপনি বেড়াতে আসার জন্য ফ্যামিলি ভিজিট ভিসায় আপনারা যারা যারা আসতে চান তারাই আসতে পারবেন। শর্ত হলো ইমিগ্রেশনের পলিসি, আপনি রুলস যেটা আছে, আইন যেটা আছে সেটা ফুলফিল করতে পারেন কিনা, প্লেন ফেয়ার আছে কিনা এদেশে আসার জন্য, তারপরে ফিরে যাবেন এই ধরনের কন্ডিশন আপনি ফুলফিল করতে পারবেন কিনা, আপনি এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে কিনা সেটা। সুতরাং বাচ্চা 5-7 বাচ্চা হলে অসুবিধা নাই, একজন হলে অসুবিধা নাই। বেড়াতে আসার জন্য যতজন হচ্ছে আপনার প্লেন ফেয়ার থাকতে হবে। সুতরাং এই ধরনের কোনো কন্ডিশন নাই ভিজিট ভিসায় কজন আসতে পারবে। মূল কথা হলো ভাড়া আছে কিনা, থাকতে পারবেন কিনা, জায়গা আছে কিনা, ফেরত যাবেন কিনা, এই কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে। আর পরের যে কোয়েশ্চেন ভদ্রলোক করেছেন, আপনাকে বলছি যে
প্রশ্ন পরিষ্কার হয় নাই, সুতরাং নেক্সট উইকে যদি প্রশ্ন করেন আবার দেখা যাবে, অথবা কোনো লয়ারের কাছে গেলে উনি ভালো পরামর্শ দিতে পারবেন। দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করেছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। সবাইকে বলবো জেনারেল আইডিয়া দেওয়া হয়েছে সেখানে, সুতরাং কোনো ডিসিশন নেওয়ার পূর্বে অবশ্যই একজন এক্সপার্ট লয়ারের পরামর্শ নেবেন। আর আমাদের অনুষ্ঠান আজ আর লম্বা করছি না, আমরা এই অনুষ্ঠান কোনো কারণে মিস করে থাকলে আপনারা ইউটিউবে লিগ্যাল রাইটস উইথ তারেক চৌধুরী সেইভাবে সার্চ করলে আপনাকে পাবেন, ফেসবুকেও পাবেন একই নামে আপনারা। আর মঙ্গলবারে তো রয়েছেই, আপনারা 3:30টার সময় একই চ্যানেলে দেখতে পাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।